লড়াই শেষে জয়ের আনন্দ পেলাম। অনেক রাত্রে এখান থেকে বাড়ি গেছি, আর ঘুমিয়েছিও একটু মনের শান্তিতে। বেলা করে ঘুম থেকে উঠেছি, সকালবেলা এসে ছাদে বাবা ভোলানাথের নাম স্মরণ করে ছাদে উঠলাম প্রথমে। তো এখন ওই পাম্প চালিয়ে আমি এসে দেখি অলরেডি নিহাদ্দা চলে এসছে, জল দিচ্ছে ছাদে। তো ভীষণ ভালো লাগছে। অনেক লড়াই সংগ্রাম করে অবশেষে ছাদটা দেওয়া গেল। প্রাকৃতিক বাধা বিপর্যয় সব কিছু উপেক্ষা করে গতকাল যে খাওয়া দাওয়া হয়েছে, এখানে লোকজন খাওয়া দাওয়া করেছে। কারা কোথা থেকে কি নিয়ে এসছে সেটাও আমি জানি না। আমি শুধু বলেছিলাম যে যাদেরকে বলার দরকার সবাইকে বলো। আমি যাদেরকে পেরেছি, মুখে চোখের সামনে পেয়েছি তাকে বলেছি। আর বাকিদেরকে কমল, নিহাদ্দা, অনুপ্রণুপরা বলেছে আমাদের ক্লাবের ব্যানারে। তো ওরাই সব আয়োজন করেছে, রান্না বান্না থেকে শুরু করে জিনিসপত্র নিয়ে আসা, খাওয়া দাওয়া। অনেক ক্ষেত্রে কাউকে বলার ক্ষেত্রেও বলেছে। তো এবারে কোথায় কি টাকা পয়সা দিতে হবে, সকালবেলা এলাম, সেগুলো দেখব। আর ছাদে জল দেওয়া হচ্ছে। কালকে যখন রাত্রি 11টা, সাড়ে 11টা বাজে, তখন আমরা বারবার একটু ওয়াচ করছি কি অবস্থা। দেখলাম তখনই ছাদটা অনেকটা কংক্রিট জমে গেছে। তো আমাদের সঙ্গে যারা ছিল বলছিল যে এখন একটু ছিটে ফোঁটা বৃষ্টি হলে ভালো। তখনই ছিটে ফোঁটা বৃষ্টি হলো। তারপরে এখান থেকে বাড়ি যাওয়ার পরে একেবারে ভোরবেলার দিকে এক ফসলা হালকা বৃষ্টি দিয়ে গেল। মোটামুটি যখন যেটা প্রয়োজন হয়েছে, হয়তো একদিন প্রকৃতি আমাদেরকে পিছিয়ে দিয়েছে, কিন্তু প্রকৃতির স্বাদও দিয়েছে। আর এখন আকাশ ওই মেঘলা, রোদ মেঘের যে খেলা সেটা চলছে। আর ভেজানো হচ্ছে ছাদটা। এমনি ফেলে দাও, স্নেহাদা, এমনি ফেলে দাও। ও রোদ যা, এ কন্টিনিউ পাম্প চলুক। আর এই সাইড খুলে তারপরে একটু ওই বাঁধ দিয়ে জল দাঁড় করাতে হবে। এই দিকটা জল দাঁড়িয়ে আছে। এই খুব রৌদ্র, এই দেখো গুঁতো টুতো না লাগে। ওখানে ওই রয়েছে, বাঁশের মোট টুট রয়েছে তো। ওটা এই পাম্প, পাইপের মুখটা এখানে গেলেই চলে যাবে জল। এবার এই ছাদের উপরে না এই হাবজাগুলো পরিষ্কার করতে হবে, একদম পরিষ্কার করে। এই ছাদে ওই ইয়ে জল টল হয়ে ওই বস্তা টস্তা ভিজে পড়ে কাঠকুটো সব পরিষ্কার করে নামিয়ে দিতে হবে, একটা ক্লিন জায়গা থাকে। ছাদের উপর থেকে নিচে আসলাম। এই মুডগুলো কি অবস্থায় আছে, কোথাও কোনো সমস্যা আছে কিনা দেখার জন্য এলাম। তো দেখছি আপাতত সমস্যা নেই। আর ঘরের ভিতরটা নিচে কি ঠান্ডা, উপরে জল দেওয়া, আর এই কাঠের কাঠ মারা রয়েছে। আর এই দিক থেকে সামনে থেকে দক্ষিণে হাওয়া আসছে ফিরফির করে। একটা শীতল মনে হচ্ছে যেন এসির ভিতরে আছি।
এই তুই এখানে শুয়ে আছিস? গতকালকে রান্নাবান্নার জিনিসপত্র আগে একটা বড় কড়াই ধুয়ে দিয়ে আসা হয়েছে, আর এটা বাড়ির কড়াই, এটাও ধুয়ে ঘরে নিয়ে যাচ্ছে। বালি আর এই এতটা রয়েছে, পাথরও পরে যা আনা হয়েছিল তো কম বেশি করে পাথরও আছে, আর এই পুরনো বালি সেটাও আছে। জামাই, সকালে খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, সকালে কালকে খুব কষ্ট হয়েছে, একটু বেলা করে ঘুম থেকে উঠুনি? না, আমি সকালবেলায় উঠেছি 5টার সময়। জামাই হয়েছে আমি একা বালি চালা। একা এই ছাদের সব বালি চালা হয়নি। কালকে ভোরবেলা থেকে এই বালির যে রাশি ছিল পুরোটাই ও একা চেলেছে, খুব কষ্ট হয়ে গেছে। নিহাতদাও কালকে অক্লান্ত পরিশ্রম করেছে। সবাই কম বেশি এফোর্ট দিয়েছে বলে সুন্দরভাবে কাজটা সম্পন্ন হয়েছে। কত লোক, মেলা হচ্ছিল। হ্যাঁ, রাত্রে শুয়ে পড়েও না, মানে ওই ঘুমের ঘোরে মনে হচ্ছে এই জায়গাটা কভারিং কম আছে, এই জায়গা বাইন্ডিংটা বাইন্ডিং ওয়্যার দাও, এইখানে ইয়েটা দাও, হুকটা দাও, এরকম আমি ঘুম চোখে বলেছি নাকি? আসলে দীর্ঘদিন ধরে দেখা একটা স্বপ্ন এবং দীর্ঘদিনের পরিকল্পনা যখন বাস্তবে রূপ পায় বা রূপ দিতে হয়, তখন কিন্তু সেটা নিয়েই পড়ে থাকতে হয়, আর সেটা নিয়েই ভাবতে হয়, আর সেই ভাবনার প্রতিফলন ঘটে আমাদের স্বপ্নে, ঘুমের ঘোরে বা দিবা জাগরণে, সব ক্ষেত্রেই। গতকাল ওই ঢালাইয়ের পরে এইটুখানি মশলা উপর থেকে নামিয়ে দিয়েছিল, বেশি হয়েছিল, তা ওইভাবে ছিল সবাই ক্লান্ত, মাখানো হয় যে চাতালে তার উপরে। তো রাত্রে যখন এখান থেকে যাচ্ছি ওই 12টার দিকে, এত জোরে লাথি মারামারি করলো সবাই যে মশলাটা ওঠে কিনা, কিছু দিয়ে ঘা দিল, মশলাটা এতটা কংক্রিট হয়েছে যেটা ছাড়ালোই না। তো সিমেন্ট পরীক্ষা নিরীক্ষা করে সিমেন্টকে মানে কদিন আগে আমাদের এখানে যেহেতু নদীমাতৃক এলাকা, নদীপথে সিমেন্ট আসে, গোডাউনে ছিল 8-10 দিনে আগে আনা সিমেন্ট, যদিও সেটা 8-10 দিন বা 15 দিন আগের ডেটে ম্যানুফ্যাকচার হয়েছে, সেই সিমেন্টও ক্যান্সেল করেছি। এমনকি গোলাতে বলেছি যে হয় আমাকে নতুন সিমেন্ট এনে দিতে হবে, আর না হলে আমি বোট ভাড়া করে কারেন্ট সিমেন্ট নিয়ে আসবো। তারপরে বিল্ডার্স মালিক বলল যে না, তোমার জন্য নতুন সিমেন্টই আসবে। তো সেই বোটে করে একদম প্রথম ফ্যাক্টরি থেকে সিমেন্ট বেরিয়ে যে লরিতে লোড হয়, পাঞ্জাব লরি, সেই লরি আসে সোনাখালি, সেখান থেকে বোট করে সিমেন্ট এসছে। আর যেদিন ঢালাইয়ের কথা ছিল সেদিন বৃষ্টি হয়েছে, সেদিন সেই সিমেন্ট তোলা হয়েছে বোট থেকে, কিন্তু আর এখানে আসেনি। তার একদিন পরে, অর্থাৎ 2 দিন পরে এর যে ম্যানুফ্যাকচার ডেট, সেখান থেকে হার্ডলি 3-4 দিন আগে পরে হয়েছে, 3-4 দিন পরের সিমেন্ট এটা। আমরা ডেটও দেখেছি, ব্যাচ নম্বর দেখে মিলিয়ে নিয়ে তারপরে সেই সিমেন্ট কাজ করেছি। আমি তো এমনি বরাবরই খুঁতখুঁতে, শুধু চাঁইটা উঠলো। এবারে এটাকে চাতাল হিসেবে বা এটা কাদা হাঁটার জায়গা, হ্যাঁ উল্টো করে এখানে না, কোনো একটা জায়গাতে দাও যেখানে অন্তত হাঁটা চলা করা যায়, এরকম জায়গাতে দাও, সে ওই জল কাদাতে আরও ভালো শুকনো হবে। মানে শুকনো বলতে কি, ও আরও কংক্রিট হবে। হ্যাঁ, ওই সোজা পিঠটা, সমান পিঠটা উপরে রাখ। না, ওই জলের উপরে দিতে হতো, ও ভাই মনে হয় ভালো হবে না, ও উল্টেই দাও, গড়াবে। ব্যাস ব্যাস, এইমাত্র অনুপ এলো। অনুপ অক্লান্ত পরিশ্রম করেছে এই কটা দিন আমার সঙ্গে, 24 ঘন্টা।
কালকে তার আগে থেকে তো অল টাইম দেখাশুনো করছে। কালকে মশলা প্রথম কড়াই পড়ার পর থেকে ফিনিশ হয়ে যখন লেবার মিস্ত্রিরা সব নেমেছে, তারপরে অনুপ নেমেছে উপর থেকে। ভাই ক্লান্ত, ক্লান্ত শরীর, কথাবার্তাতেও সেই ইয়ে আছে, মানে টোনটাও চেঞ্জ হয়ে গেছে। ঘুম থেকে উঠতে একটু লেট হয়। হ্যাঁ হ্যাঁ, ও তো হওয়াটা স্বাভাবিক, আমারও তাই। তারপরে জল ওরা বাঁধবে না। আসলে ওই সাইড কাট খোলা হয়নি তো, ও, জল অটোমেটিক উপরে দিলে থাকছে। ফান চলছে, কন্টিনিউ চালানো আছে, চলুক। একটু কিছুক্ষণ পরে বন্ধ করে দিয়ে আবার। হ্যাঁ, আবার কিছুক্ষণ পরে। আজকে সকাল সকালে জায়গার ওখান থেকে বাড়ির দিকে চলে আসলাম। শরীরটাও একটা ক্লান্তি বোধ আছে। সকাল সকালে স্নান করবো, দুটো খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো। দেখি বাড়ির দিকে ঢুকছি, রান্নাবান্না হয়ে গেছে কিনা তাও জানি না। সুস্মিতা, ও সুস্মিতা, কতদূর কি হলো? এইসব খাওয়া দাওয়া করছে, আসছে না, তাই বলছি কখন আসবে, এবার ফোন করতে যাচ্ছিল। এখন একদম পড়ন্ত বিকাল, রাস্তাঘাট বেশ শুকনো। সারাদিন রৌদ্র হয়েছে এবং বেশ চড়া রৌদ্রই হয়েছে বলা যায়। বিকালবেলা এখন মা মেয়ে দুজনে নদী রাস্তার উপর দাঁড়িয়ে আছি। সোনামা খাচ্ছে নাশপাতি। বাবা টাটা করো। টাটা, এবার টাটা। বাবা ব্যস্ত, ঘরের ওদিকে যাবে। একবার বেরিয়ে গেছিল, গিয়ে আবার এসছে। ওই চুল কাটা মেশিনটা ওটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়েছে বলতে একটু জল পেয়েছিল, চার্জারটা মনে হয় খারাপ হয়েছে, তো ওইটা নিতে এসছে, ঠিক করবে। মাথায় অনেকটা চুল হয়ে গেছে, কাটে না। আর মাঝখানে যখন কাটার কথা বলি তখন বলে ছাদ ঢালাইটা হয়ে যাক তারপরে কাটবো। ওটা আর কি করেই বলে, মানে সময় হয় না সেইভাবে। তো সেই জন্য আবার ফিরে এসে ওই নিয়ে যাচ্ছে। আর এখন মানে 6টা বেজে গেছে। নদীর বুকে লাক্সারি এই বোটগুলো ভেসে যাচ্ছে। এতেই আমাদের আপ্যায়নের গেস্ট আছে, উঠবেন ওনারা। নদী রাস্তার উপরে এমাথা ওমাথা হাঁটাহাঁটি করছে। আজকে 6টা বেজে গেছে, সৌরভ কিন্তু এখনো স্কুল থেকে ফেরেনি। তার কারণ হচ্ছে ওর স্কুল ছুটি হবে, তারপরে একেবারে ওখান থেকে কোচিং করে, স্কুলেই কোচিং আর কি, ওখান থেকে করে আসবে। 5টার সময়তে গাড়ি নিতে গেছে, তারপরে এই পথ আসবে, খেয়া পেরিয়ে একটু সময় লাগবে। তো আজকে থেকে সেটা চালু হয়েছে। ও সেই সকাল মানে 8টার মধ্যে তো বাড়ির থেকে বেরোয়, 8টা হেঁটে যাচ্ছে বলে এখন একদম 8টার মধ্যে বেরোতে হয়। যখন গাড়িতে করে দিয়ে আসতো তখন 8টা 10-15 হলেও অসুবিধা নেই, টুক করে যেত। কাদা রাস্তা হেঁটে যেতে হলে ওই 8টার মধ্যেই বেরোয়। তো সেই 8টা থেকে এখন 6টা বাজে, মানে সম্ভবত 6:30 বেজে যাবে বাড়ি ফিরতে। সারাটা দিন ছেলে বাড়ির বাইরে, স্কুলে ওইভাবেই কেটে যাচ্ছে। উপায় নেই, কিছু করার নেই। স্কুলের অন্যান্য বাচ্চারা যেভাবে পড়াশুনো করছে, তাদের দিকটা যেভাবে সবাই দেখছে, আমাদের বাড়ির বাচ্চাটাও সেইভাবে তো দেখতে হবে। তো এবার থেকে টিফিন 2টো বক্সে করেই দিতে লাগবে। তো সেইভাবে এখন থেকে ব্যবস্থা করে দিতে হবে। কতক্ষণে আসে পথের দিকে চেয়ে আছি, একটু এগিয়ে যাব এবার। মার কাছে সোনামাকে দিয়ে কিছুটা এগিয়ে যাব। বাইরে টানায় প্রচুর জিনিসপত্র, এগুলো উঠিয়ে নেবো, এক্ষুনি গেস্ট ঢুকবে। এগুলো বাইরে এলোমেলো আছে, কেমন একটা দেখতে লাগছে। সারাদিনের রৌদ্রে মোটামুটি সব শুকিয়ে গেছে। এই যে গুড়গুড় গুড়গুড় গুড়গুড়, শুধু ছেড়ে দেওয়ার যেটুকুনি টাইম। কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায়? এই ওটো 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 ওটো।
এখনও সেইভাবে অন্ধকার হয়নি। আমাদের রাস্তার লাইটগুলো মা জ্বালিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি রোড লাইট, এদিকে তো দুটো আছে, এখন অতটা আলো বোঝা যাচ্ছে না, এই যে ওদিক থেকে জ্বালিয়ে দিয়েই আসছে। লাইটগুলো জ্বলছে, কাছে গেলে বোঝা যাবে, দূর থেকে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, কারণ এখনও পরিষ্কার। ও বাবা বাজারে গেছে, তাহলে ওর নিয়ে আসবে বাজারে, দোকান থাকবে টাকবে তো নাকি? কি গো ফজ লাইট। আমাদের যারা কালকে এসছেন মায়ের সঙ্গে এই সিঁড়িতে বসে বসে কালকে সন্ধ্যাবেলা কথা হচ্ছে, আর আমি তো একটু এরকম সন্ধ্যা হয়ে গেছে, 5টা নাগাদ খেয়ে দিয়ে তারপরে গুছিয়ে গেছি আসতে। তো এবারে মুখে দিয়ে না, যেন ঠাম্মা যেরকম মুখে দিয়ে জাল মাছ ঝাড়ে দেখে, ও সেইটা করতে যায়। তো ওনারা বসে ওই সিঁড়িতে ওখানে বসেই গল্প করছিলেন। তো তারপরে ওখানে ওই লেখা আছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম, তো সেইটা সম্পর্কে বিস্তারিত মায়ের কাছে শুনছিলেন। তা মা বলাতে বলছে আমাদের তাহলে কালকে ভিডিওতে নেবেন। মা বলে ঠিক আছে, সে নেওয়া যাবে, কিন্তু আপনারা তো সকাল হলেই চলে যাবেন। তো বলছে সন্ধেবেলা ফিরবো যখন, এরকম একবার বলছিল যে আমাদের তাহলে কালকে ভিডিওতে নেবেন। তো কারা কী ব্যাপার আমি কিন্তু এখনও সামনে থেকে মানে দেখিনি, জাস্ট গলার আওয়াজ, কথা শুনেছি এই পর্যন্ত। তো সে যাই হোক, এসে যদি সেইভাবে কথা বলেন এখান থেকে যাওয়ার সময় টময়, সে দেখানো যাবে, অসুবিধা নেই। কেউ চাইলে সেটা তো অবশ্যই পূরণ করি, আর যদি কেউ না চান ভিডিওতে না আসতে, তো কখনোই তাকে রাখি না। এটা হচ্ছে আমাদের চ্যানেলের বৈশিষ্ট্য। কীরকম ধরনের বলি, ধরুন কোনো একটা মাছওয়ালা মাছ বিক্রি করতে এসছেন, বা কী হচ্ছে, কী দেখাচ্ছে তুমি, বা কোনো কিছু, কোনো ব্যাপারে কোনো মিস্ত্রি লেবার বা কেউ কাজ করছে, সেও যদি বলে যে আমার দিকে দেখাবেন না, আমাদের দিকে দেখাবে না। আগের দিন এক মাছওয়ালা দেখি বলছে যে এদিকে তোমরা ভিডিও করছো, এদিকে দেখিও না। তো সেইটা উঠে গেছে, কিন্তু কেটে দিলাম, কারণ তিনি চাইছেন না। সবার তো নিজস্ব ব্যক্তিগত মতামত আছে, আর যেহেতু এটা সোশ্যাল মিডিয়ায় সমস্ত মানুষ দেখেন, তো কারোর ইচ্ছা না থাকলে সেটা সামনে নিয়ে আসা কখনোই উচিত না, কখনোই করি না। সে হাটে বাজারের ভিডিও হোক, পাড়ার মানুষ হোক, কোনো আত্মীয় স্বজন হোক, যে কেউ যদি না চায়, তো আমাদের ভিডিওতে কখনো কাউকে নিয়ে আসা হয় না। এত কথা বলছি, সব কথার মাঝখানে কিন্তু মাথায় কাজ করছে ছেলেটা কখন বাড়ি আসবে, এতক্ষণে এসে যায়। তো ও তাই ঘরের মধ্যে খোঁজ খবর নিচ্ছে, এ বাও কতক্ষণ ডাকাডাকি করলো। দাদা কোথায়? হ্যাঁ কোথায় দাদা? এই কোথায় বলো, দাদা কোথায়? ঘরে আছে, দাদা আসছে। ওই বাবা খোঁজ চলছে, ওই যে সৌরভ ফিরছে। এসো না, তুমি একা কেন ঠাকুরদা? ঠাকুরদা তো দেখি কিচ্ছু বলিনি, তুই চিন্তা করিস না, আমি কালকের থেকে যাবো কোনে। এই ব্যাগ, ভারী ব্যাগ নিয়ে রাখো, আগে রাখো। বাবা সারাদিন বুনুর গায়ে হাত দিও না বাবা, মুখে চোখে ঘাম, ব্যাগটা রাখো, ব্যাগটা খুব ভারী। হ্যাঁ পরে করলে না, ও নাশপাতি খাচ্ছে, মিষ্টি না। কেমন ঘোরা হলো? এই যে এরা কিন্তু পেছন পেছন হাজির। কেমন ঘুরলে বলো? কি বললো আমি বুঝতে পারলাম না। আপনারা কোত্থেকে এসছেন? আচ্ছা, ভালো ঘুরেছেন, অসুবিধা নেই। বাবু তোমার নাম কি? হ্যাঁ আচ্ছা, যান ফ্রেশ হন।